শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে সোচ্চার মমতা। আজ জঙ্গলমহলে ঝাড়গ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রামে এই প্রথম পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের শান্তিনিকেতন থেকে ভাষা আন্দোলনের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদ সোচ্চার মমতা। বাংলা ভাষা নিয়ে চড়ছে ক্রমে রাজনীতির পারদ। দেশ থেকে শুরু করে রাজ্য তোলপাড় বাংলা অস্মিতা রক্ষার্থে, বাংলা অস্মিতা ইস্যুতে। ইতিমধ্যেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে পর্যন্ত জেলায় জেলায় ভাষা আন্দোলন করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, তৃণমূল নেতাদের। তারই অঙ্গ হিসেবে শান্তিনিকেতনে ঠিক 28 তারিখ, সেদিনের ছবি আপনাদের সামনে রেখেছি, বোলপুরে রীতিমতো ভাষা আন্দোলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে ভাষা আন্দোলন, বাংলা অস্মিতা রক্ষার্থে পদযাত্রার পর এবার ঝাড়গ্রামে প্রথম পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা জানাচ্ছিলাম আজ জঙ্গলমহলে ঝাড়গ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর। সঙ্গে রয়েছেন প্রতিনিধি টুটুন দাস। টুটুন, একদিকে ভাষা আন্দোলনের ডাক, ভাষা আন্দোলন নিয়ে রীতিমতো একেবারে পারদ চড়ছে রাজ্য থেকে শুরু করে দেশীয় রাজনীতির। ভাষা আন্দোলনে এবার বাংলা অস্মিতা রক্ষার্থে ঝাড়গ্রামে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঝাড়গ্রামে এই তার প্রথম পদযাত্রা। সকাল থেকে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, গোটা পরিবেশ ঠিক কেমন রয়েছে? হ্যাঁ শুনতে একদমই ঠিক করে যে আজকের যে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে এই প্রথম মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন। এবং যে চিত্রটা এখন দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামে, গোটা ঝাড়গ্রাম যে যেখান থেকে উনি পদযাত্রা শুরু করবেন, ঝাড়গ্রামের প্রথম ঝাড়গ্রাম থেকে, সেইখান থেকে একদম বাজবাতা মোড় পর্যন্ত পুরো রাস্তাকে ব্যারিকেডে উড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি বড় বড় পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো একটা অফিসারকে রাখা হয়েছে। পাশাপাশি যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে প্রত্যেক পুরো রাস্তাটাকেই ঘিরে রেখেছে। এবং সূত্রে খবর জানা যাচ্ছে যে বেলা 2টো নাগাদ মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে আসবেন এবং 2টোর সময় তিনি এই পদযাত্রায় সামিল হবেন। পাশাপাশি পদযাত্রা যে পাঁচবাতা মোড় পর্যন্ত পৌঁছাবে, ঝাড়গ্রামের যে পাঁচবাতা মোড়, সেখানে একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে স্টেজ রাখা করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর তিনি তার রাজবাড়ির যে কটেজ, সেখানে তিনি রওনা হবেন। এবং আগামীকাল তার কিন্তু একটি সভা রয়েছে, যে সভাটি কেন্দ্র করে প্রচুর মানুষ উৎসাহিত। এবং এলাকার যে কর্মী সমর্থকরা আছে, সেই সভায় কি মুখ্যমন্ত্রী কি বলেন সেই বার্তা শোনার জন্য আগামীকাল সেই ঝাড়গ্রাম স্টেডিয়ামে সামিল হবে। একবারে টুটুন, পাশাপাশি যেটা জানতে চাইবো, দলীয় নেতা কর্মীদের যে প্রস্তুতির তোড়জোড়, সেই ছবিটা ঠিক কেমন রয়েছে? দেখুন, যে সমস্ত কর্মীরা সমর্থকরা যে আছে তাদের মধ্যে কিন্তু উৎসব অনেকটাই দেখা যাচ্ছে। এবং স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে কালকে থেকেই তারা কিন্তু প্রত্যেক জায়গায় ঘুরছে এবং প্রত্যেক সেখানে সভা হবে সেই সভায় তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং যে স্টেডিয়ামে আগামীকাল যে সভা হবে সেখানেও তারা যাচ্ছেন। এবং পুলিশ প্রশাসন রয়েছে, পুরো এরিয়াটিকে নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। বেশ, একেবারে ধন্যবাদ টুটুন।